বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ১৫ রাজনৈতিক দলের নেতারা। রোববার এক বিবৃতিতে এ দাবি জানান তারা। বিবৃতিতে তারা জানান, শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেওয়ার পর শনিবার রাতে আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা। বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটক সমন্বয়কদের সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি ব্লক রেডের নামে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করার দাবিও জানান ১৫ রাজনৈতিক দলের নেতারা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ওই বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল করিম লালা, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির সেক্রেটারি শাহাদাত হোসেন সেলিম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের এক অংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এবং গণ অধিকার পরিষদের অপর অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।